হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বাঁধাকপির একটা রেসিপি, বাঁধাকপির ভর্তা। এটা খেতে একদম অন্যরকম হয়। এটা এমনই একটা রেসিপি যেটা মাছ মাংসের স্বাদকেও হারিয়ে দেবে। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমি বাঁধাকপিগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। যেভাবে বাঁধাকপির তরকারি করার জন্য তোমরা কাটো সেরকমভাবেই কেটে নিয়েছি। তারপরে আমি কড়াইতে এই বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। তো বাঁধাকপি দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো। বাঁধাকপি থেকে এমনিই জল বেরোবে, তাই আমি সামান্য জল দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। তো এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো ওয়েট করব, যতক্ষণ না বাঁধাকপিটা মজে যাচ্ছে। তো দেখো, বাঁধাকপিটা অনেকটা মজে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। খুব বেশি নরম করব না, তবুও যতটুকু দরকার। দেখো, এখান থেকে জলও বেরিয়েছে। এবার আমি হাই ফ্লেমে দিয়ে গ্যাসটাকে আমি এই জলটাকে শুকিয়ে নেব। যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব। জলটা শুকিয়ে গেলে পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর এটাকে মিক্সিং জারে আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো, পেস্ট করার পর এরকম হয়েছে। তো এবার আমি কড়াইতে তেল গরম করে নেব। এখানে আমি ফরচুনের কাচ্চি ঘানি তেলটা নিয়েছি। তো দেখো, আমি এখানে তেলটা ফার্স্টে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে নাড়াচাড়া করে এখান থেকে আমি 3টে লঙ্কাকে তুলে রাখবো একটা পাত্রে, আরেকটা লঙ্কা কড়াইতেই থাকবে ফোড়ন হিসাবে। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরা, আর দিয়ে দেবো রসুন কুচি। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না রসুনটায় রং ধরছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার ভালো করে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দিয়ে নেবে। তো এরপর আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে, এই জন্য আমি এর মধ্যে নুনটাকে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ টমেটোটা একদম মজে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করে যে রেখেছিলাম বাঁধাকপিটা পেস্ট করেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। এবার ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, সমস্ত মশলার সাথে মিশে গেছে। এবার এটাকে আমি শুকাতে দেবো। যতক্ষণ না কড়াইয়ের গায়ে লাগছে আমি এটাকে নাড়তে থাকবো অনবরত। এবার এর মধ্যে আমি সামান্য মিষ্টি দেব। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু মিষ্টিটা দিলে ভালো লাগে খেতে।
তো দেখো আস্তে আস্তে কড়াইয়ের গায়ে অনেক থেকে ছেড়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। তো এর মধ্যে আমি এই অবস্থায় দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। তো এখানেই রেসিপিটা শেষ নয়। এবার দেখো এখানে আমি যে 3টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নেব। গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেলে এই শুকনো লঙ্কা গুঁড়োটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। তো এরপর আমি আবার ভালো করে নাড়াচাড়া করব। এরপর যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। দেখো একদম কড়াই থেকে ছেড়ে গেছে। তো এবার আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিলাম। তো জানিও তোমাদের রেসিপিটা কিরকম লাগলো, লাইক কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ।